বাঙালি মানে খাদ্যরসিক, খেতে ভালোবাসে না এরকম বাঙালি খুব কমই রয়েছে। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি পুরীর স্ট্রিট সাইড ফুড এবং বিখ্যাত কিছু খাবার, যেগুলো পুরীতে গেলে কেউ মিস করবে না। তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পুরীতে ফেমাস কি খাবার পাওয়া যায়, যেগুলো তোমরা পুরীতে গেলে অবশ্যই একবার হলেও ট্রাই করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো যদি কেউ ভেবে থাকো এতগুলো খাবার আমি একই দিনে খেয়েছি, তাহলে সে ভুল করছো, কারণ প্রত্যেক দিন আমি কিছু করে খাবার ট্রাই করেছি। একদিনে এতগুলো খাবার ট্রাই করলে সবারই শরীর খারাপ হয়ে যাবে। তো চলো, সন্ধ্যাবেলাতে চলে এসেছি বিচে। দেখতেই পাচ্ছ মার্কেট একদম ভরপুর, লোকজন, খাবার জিনিসের দোকানপত্র একদম ভর্তি। ফার্স্টেই চলে এসেছি একদম পুরীর ফেমাস লঙ্কার চপ। তো এখানে লঙ্কার চপ বিক্রি হচ্ছিল 20 টাকা করে প্লেট, যার মধ্যে 4 থেকে 5টা লঙ্কা কেটে দিচ্ছিল, গোটা লঙ্কা না। তো দেখলেই তোমরা বুঝতে পারবে 20 টাকা করে প্লেট নিয়েছিল। এটা একদম পুরীর যে বিচ রয়েছে, বিচের শেষের দিকে কিন্তু খাবার জিনিসের দোকানগুলো, মানে একদম সমুদ্রের পাশে আর মার্কেটের শেষের দিকে। তো চলো, এখন লঙ্কা চপ আমাদের দিয়ে দিয়েছে, এটার সাথে কাসন্দি আর তার সাথে সস দিয়েছিল। খেতে জাস্ট অসাধারণ। আমরা মোটামুটি 4 দিন পুরীতে ছিলাম, মোটামুটি প্রত্যেক দিনই একবার করে লঙ্কার চপ খেয়েছিলাম। এটা টেস্ট অসাধারণ ছিল। তোমরা পুরীতে আসলে লঙ্কার চপ ট্রাই করতে কিন্তু ভুলো না। প্রথমে আমি ট্রাই করে দেখলাম, তো এবার জুডোর পাপা ট্রাই করে বলবে ওর কেমন লাগছে। আর লঙ্কা চপগুলো কিন্তু একদমই ঝাল ছিল না, কারণ আমাদের জুটোবাবু এটা খুব ভালো খেয়েছিল। বাচ্চারাও কিন্তু এটা খেতে পারবে। আর তারপরে এই সেম দোকান থেকে আরও একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, চলো সেটা তো তোমাদের দেখাবোই। আর এখানে কিন্তু যে কোনো দোকান থেকে খাবার অর্ডার দিলে সেই দোকানের সামনে এরকম একদম সমুদ্রের পাশে বেঞ্চ বা চেয়ার পেয়ে যাবে, যেগুলোতে তোমরা 1 ঘন্টা থেকে আধ ঘন্টা সময় কাটিয়ে নিতেই পারো। তার সাথে আমরা অর্ডার দিয়েছিলাম মশলা সুইটকর্ন ফ্রাই। তো এটা কিন্তু মশলা সুইটকর্ন ফ্রাইও পাওয়া যায়, আবার শুধু সেদ্ধও পাওয়া যায়। তো আমরা ফ্রাইটা নিয়েছিলাম, এটার টেস্টও অসাধারণ ছিল। তোমরা পুরীতে আসলে কিন্তু এই মশলা সুইটকর্নও একবার ট্রাই করে দেখো। জুডোর পাপা তো খেয়ে দেখলো কেমন লাগছে, এবার আমার পালা, আমি খেয়ে বলবো তোমাদের কেমন লাগছে। জুডোর পাপার মুখ থেকে আগে শুনে নাও, ওর রিয়াকশনটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো ওর কাছে কিন্তু দারুণ লেগেছে, আমার কাছেও কিন্তু দারুণ লেগেছে। লঙ্কার চপ আর এই মশলা সুইটকর্ন ফ্রাই দুটোই কিন্তু একদম অসাধারণ ছিল খেতে। যেগুলো ভালো লেগেছে সেগুলো তো বলবোই, খারাপ যেটা লেগেছে সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন আমরা সুইটকর্ন ফ্রাইটা খাই, তারপরে যাচ্ছি নেক্সট আর কি ট্রাই করা যায়। পুরীর বিচের পাশে যে মার্কেটটা রয়েছে, সেখান থেকে তো বাড়ির জন্য কেনাকাটা করবেই, তার সাথে কিন্তু ঘুরে বিভিন্ন নতুন খাবার জিনিসেরও দোকান দেখতে পারবে। যেমন এই লঙ্কার চপ আর সুইটকর্ন ফ্রাই, এই দুটোই কিন্তু আমি ফার্স্ট টাইম খেলাম। সন্ধ্যা হতেই কিন্তু এই পুরীর বিচ সাইড মার্কেটটা খুলে যায়। যেমন খাবার জিনিসের দোকান, সেরকম নর্মাল জিনিসপত্রের দোকান। আর প্রত্যেকটা দোকানের সামনে দেখো এরকম চেয়ার দেওয়া রয়েছে। তোমরা দোকান থেকে খাবার কিনে অনায়াসে 8 থেকে 1 ঘন্টা এই চেয়ারে বসে সময় কাটিয়ে নিতে পারো। নেক্সট যে জিনিসটা আমরা ট্রাই করব, সেটা কম বেশি সবারই পছন্দ। খুঁজে এখানে 2টো দোকান দেখেছিলাম। তো 2টো দোকানের মধ্যে এই দোকানটা দেখে আমাদের ভালো লাগছিল, আর একজন খাচ্ছিল, তাদের থেকে আমি টেস্টটা জিজ্ঞাসা করেছিলাম, বললো খেতে ভালোই হবে। তার জন্য এখান থেকে আমরা ফুচকা, মানে পুরী স্টাইলের ফুচকা খেয়ে নেবো। কিন্তু সত্যি অসাধারণ ছিল ফুচকার টেস্টটা। যদিও আমাদের কলকাতার মতন ফুচকার টেস্টটা না হলো, বাট খারাপ না, খেতে ভালো ছিল। সাইডে একটা দোকানে মোমো বিক্রি হচ্ছিল, বাট মোমোটা দেখে খেতে ইচ্ছে করছিল, বাট একজন বাঙালির কাছেই শুনেছিলাম মোমোর টেস্টটা কেমন, সে আমাদের রিভিউ দিল আমাদের ওখানকার মতন না। তো সেটা শুনে মোমো খাওয়াটা আমাদের বন্ধ হয়ে গেল। তারপর আমরা ফুচকা খেয়ে কিছুক্ষণ বিচের সাইডে সময় কাটাচ্ছিলাম। দেখো রাতের সমুদ্র কি উত্তাল, আর দেখতে কি দারুণ লাগছে। সবাই এরকম সমুদ্রের পাশে কিছু পেতে বসে রয়েছে, দারুণ লাগছিল কিন্তু দৃশ্যটা। হোটেল বা রেস্টুরেন্ট থেকে তো আমরা খেয়েইছিলাম, কিন্তু এরকম বিচের সাইডে এরকম ছোট অনেক স্টল থাকে, যেখান থেকে তোমরা কিন্তু রাতের রুটি সবজি পেয়ে যাবে। রুটি 5 টাকা করে পিস নিয়েছিল, আর সবজি 40 টাকা করে প্লেট ছিল। আমরা এখান থেকে নিয়েছিলাম তড়কা আর ঘুগনি, আর তার সাথে কিছু রুটিও নিয়েছিলাম। তো সত্যি কথা বলতে এখানটা যেহেতু পুরী স্টাইলের রান্না বান্না, মানে এদের সব খাবার না হালকা টক হয়, আর এদের টেস্ট আমাদের টেস্টের সাথে একদমই মেলে না, মানে আমাদের টেস্ট বাট পুরোপুরি আলাদা। তো সেই কারণে ওদের খাবার দাবার আমার সেরকম পছন্দ হয়নি। এটা একদমই স্বর্গদ্বারের যে মার্কেটটা রয়েছে, বা স্বর্গদ্বারের যে চৈতন্য মহাপ্রভুর মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ ওই পাশে, তার ঠিক সামনেই এই দোকানটা ছিল। বাট এখানে খাবার দাবারের টেস্ট আমার ভালো লাগেনি। একদিনই নিয়েছিলাম, বাট খুব একটা ভালো ছিল না।
তারপরেই পুরীর ফেমাস হচ্ছে মিষ্টি, জাস্ট অসাধারণ। এখানে আমরা নিয়ে নিয়েছিলাম মদন মোহন, যেটা নাকি পুরীর বিখ্যাত মিষ্টি, অনেকের মুখেই শুনেছি, তাই আমরাও ট্রাই করতে চলে আসলাম পুরীর ফেমাস মিষ্টি মদন মোহন। খাওয়ার পর জুডোর পাপার রিয়াকশনটা দেখলে অসাধারণ ছিল। আমরা রুমের জন্য, মানে জুডো আর মা রুমে ছিল, ওদের জন্য কিছুটা প্যাক করে নিয়েছিলাম, আর তারপর তো আমিও খেয়ে তোমাদের রিভিউটা দেবো। মেনলি আমরা আজকে নিতে এসেছিলাম ছানা পোড়া, বাট আজকে ছানা পোড়াটা শেষ হয়ে গেছিলো, তাই আর ছানা পোড়া নিতে পারিনি। পুরীর ছানা পোড়াও খুব বিখ্যাত, তো চলো নেক্সট একদিন তোমাদের সাথে ছানা পোড়াটা শেয়ার করব। মদন মোহনটা কিন্তু খেতে অসাধারণ ছিল, আর তার সাথে সাথে এখানে ছিল স্টিম ছানা, যেটা ছানা পোড়া হয় সেটারই আরেকটা রেসিপি, সেটা হচ্ছে স্টিম দেওয়া। আর এখানে মিষ্টির ভ্যারাইটিস ছিল, আমরা এখান থেকে মালাই চমচম নিয়েছিলাম, ক্ষীরমালাই নিয়েছিলাম, আর তার সাথে মদন মোহন। তো চলো নেক্সট পরের দিন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই দেখো, এটা হচ্ছে পুরীর বিখ্যাত মিষ্টি ছানা পোড়া। দুটো মিষ্টি খুব ফেমাস, ছানা পোড়া আর মদন মোহন। এখানটায় কিন্তু প্রত্যেকটা মিষ্টির টেস্টই অসাধারণ ছিল, কারণ এখানে যে মিষ্টিটা তৈরি হয় না, একদম খাঁটি ছানা দিয়েই তৈরি হয়, ছানার মধ্যে আর অন্য কোনো কিছু মেশানো হয় না, সেই কারণে মিষ্টির টেস্ট প্রত্যেকটাই খুব সুন্দর ছিল। তো আমরা এখান থেকে তো প্রচুর মিষ্টি ট্রাই করেছিলাম। তোমরা আসলে কিন্তু পুরীতে অবশ্যই মদন মোহন আর ছানা পোড়াটা খেতে ভুলো না। আর এখন আমি তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে পুরি সবজি আর তার সাথে ধোসা। এই দুটো জিনিস খেতে ঠিক কেমন ছিল। এখানে সবার প্রথমে দেখো দেখিয়ে দিচ্ছি, পুরি আর সবজি 50 টাকা করে প্লেট নিয়েছিল, 5টা করে পুরি দিয়েছিল, আর তার সাথে সবজি ছিল, আর তার সাথে আমি নিয়েছিলাম ধোসা, 2 রকমের ট্রাই করব বলে। আর ধোসার সাথে তো সাম্বার ছিল, চাটনিও ছিল। তো চলো খেয়ে তোমাদের রিভিউটা দিই, খাবার দাবারের টেস্ট কেমন ছিল। প্রথমে বলবো পুরি সবজির টেস্টটা আমার কাছে ওকে ওকে লেগেছে, খুব একটা ভালো না, আবার খুব একটা খারাপও না, মোটামুটি ছিল খেতে। এই যে দোকানটার কথা বলছি, এই দোকানটা কিন্তু একদম পুরীর মন্দিরের সিংহদ্বারের সামনে যে রাস্তা থেকে বেরিয়ে এসেই ফার্স্ট যেই রেস্টুরেন্টটা পড়বে সেই দোকানটা। তো পুরি সবজিটা আমার কাছে ওকে ওকে লেগেছে। খাওয়া যায়, বাট খুব একটা ভালো না, মোটামুটি মানে খাওয়া যাবে এরকম। আর এরপরে তোমাদের ধোসার টেস্টটা রিভিউ দেবো, কারণ ধোসার টেস্টটা আমার কাছে এমন লেগেছে, সেটা সত্যি আমি ভাবতে পারিনি যে ধোসাটা এমন হবে। ধোসার মধ্যে যে তরকারিটা দিয়েছিল এটা জাস্ট অসাধারণ ছিল, গাজর, আলু, বাদাম, ছোলা, মটরে ভর্তি ছিল, জাস্ট অসাধারণ লাগছিল আমার কাছে খেতে। তার সাথে কিন্তু আমি সাম্বারটা খেয়েছিলাম, চাটনিটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। সাম্বার দিয়ে ধোসাটা, বা শুধু যদি ধোসাটা তরকারিটা দিয়ে খাওয়া যায় সেটাও খুব ভালো লাগছিল। আর ধোসাটা এতটাই বড় ছিল, দাম নিয়েছিল 60 টাকা, বাট সাইজটা এত বড় ছিল আমি একা খেয়ে শেষ করতে পারিনি, এতটাই বড় ছিল। তোমরা পুরী আসলে মন্দিরের সামনে এই দোকান থেকে অবশ্যই ধোসা একবার হলেও ট্রাই করো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন বাই বাই।